দুর্গাপূজা কিন্তু চলেই আসলো। আর দুর্গাপূজার আগে কিন্তু অনেক কাজ থাকে, যেমন ঘর ঝাড়া, ঘর পোছা, ঘর লেপা, ঘরের যত যাবতীয় জিনিস থাকে সেসব ধোয়া। তারপরে হলো যে এইসব ইউজ করা হয় কাঁথা কম্বল সবই কিন্তু ধোয়া লাগে। এইটা নিয়ম নাকি জানি না, কিন্তু আমি ছোটবেলা থেকে কিন্তু এটা মেনে আসছি আর মেনে যাব। আর পরিষ্কার থাকতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আগের ঠাকুমার দাদুর কাছে শুনতাম যে ভাদ্র মাসে হলো ঘর ঝাড়া পোছা, ঘরের ময়লা যে ঝাড়ু দেওয়ার ময়লা কিন্তু ফেলাতো না, একদম সংক্রান্তির দিন কিন্তু সব ঝাড়া পোছা কাচা ধোয়া করতো। এখন কিন্তু ওইসব আর কিছুই মানা হয় না। আমাদের ঘরে কিন্তু আগে মানা হতো, আমার যখন ঠাকুমা ছিল তখন মানা হতো। আমরা সংক্রান্তির দিনই কিন্তু সব ধোয়া কাচা করে দিতাম। তারপরে হলো মহালয় চলে আসতো, আর মহালয়ার পরে কিন্তু আর ধোয়া কাচা করতে নেই, কারণ মা চলে এসে যে ঘরে, তার জন্যই কিন্তু আর ধোয়া পোছা করা হয় না। তাই ছোটবেলা দিয়ে শিখে এসেছি, দেখে এসেছি। তার জন্যই দেখো যেখানেই না থাকি কেননা এই কাজ কিন্তু করাই লাগবে, আর না করলে ভালোও লাগে না। তাই দেখো আজকে হলো শনিবার, সেকেন্ড স্যাটারডে। জানো তো আমার সেকেন্ড স্যাটারডে ছুটি থাকে। আমি এই স্যাটারডে আর সানডেতেই কিন্তু যা যা কাজ আছে সবই করে নেব। তারপরে আর টাইম হবে না, আর পুজোও লেগে যাবে। মহালয়ার পরে তো আর এইসব কাজ করা যাবে না, তার জন্যই আগে করে নিচ্ছি। আর জানো তো আমাদের একটা ডিউটি পড়েছে, ডবল ডিউটি। আমরা তো যেই ডিউটি করি তার সাথে কিন্তু আবার ডিউটি পড়েছে 17 তারিখ থেকে 2 তারিখ অবধি। আমি ভাবছিলাম যে একটু ঘরে যাব, পুজোয় ছুটি পেলে যেতাম, কিন্তু সেটা আর হবে না মনে হচ্ছে। আমার মন অনেক দুঃখ হয়ে গিয়েছেন। মন দুঃখ করলে তো হবে না বলো। এক জায়গায় কাম করি বলে আমি খেতে পারছি, আমি এত কিছু করতে পারছি। যদি কাজ না থাকতো কি করতাম বাড়ি বসে বসে? তার জন্যই কাজটাই আগে মেন, তারপরে পুজো, তারপরে পাঠ, সব কিছুই। কাজ যখন না ছিল না তখন যে কত হয়রান হতাম সেটাই মানে বলছি আর কি। কত হয়রান হতাম, কিছু কিনতে পারতাম না, কিছু করতে পারতাম না, খালি লোকেরটা দেখতাম। আর হলো ইনকাম না থাকলে আজকাল আর কিছুই হয় না। দেখো সব কিছু কাজ টাজ করা, সব কিছু কাজ হয়নি। সকালে উঠে বাসনই আগে মেজেছি, তারপরে দেখো কালকে এই সবজিগুলো নিয়ে এসেছি। আর এইখানে যে এত রেট সবজির আর কি বলবো বলো। এই যে এই দুটো হলো তোমার ফুলকপি এনেছি 40 টাকা নিয়েছে, একটা ফুলকপি 20 টাকা করে। আর এই যে আলু এনেছি, আলু একটু সস্তা হয়েছে, আলুর কেজি এখন 30 টাকা করে আছে। তার জন্যে 500 গ্রাম আলু এনেছি। আর আগের কিন্তু 4-5টা আলু ছিল, তার জন্যই 500 গ্রাম এনেছি, না হলে 1 কেজিই আনতাম। আলুটা একটু বেশি খাওয়া হয়, সব তরকারির সাথে পড়ে তো, তার জন্য একটু বেশিই খাওয়া হয়। আর তার সাথে এনেছি হলো তোমার টমাটারগুলো ঝিল্লিতে ছিল, এখন ঝিল্লি থেকে খালি করে রাখবো। আর যদি জরিতে বা ঝিল্লিতে থাকে না, পুরা খারাপ হয়ে যায় সবজিগুলো জানো। তার জন্যই কালকে এনেছি। কালকে আর টাইম হয়নি, অনেক লেখালেখি ছিল, লিখতে আর টাইম হয়নি বলে আর রাত্রে গুছানি হয় না। দেখো একটা ঘি এনেছি, এই ঘিটা না লাগে আমার, সব কিছুতে ঘি লাগে বলে ঘিটা একটু আমি প্রায় আনি। আর এই যে দুধ, এই জায়গা তো খালি গায়ের দুধ পাওয়া যায় না, তার জন্যে আমুল এনে রাখি, আমুল দিয়েই খাই সব কিছু। আর দেখো 1 কেজি পেঁয়াজ এনেছি, এই যে গোছানি হয়ে গিয়েছে আমার। আর গোছানি হয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করছি কি কি সবজি আছে আমার এইখানে। এই যে কচু একটা আছে, কচুও একদিন খেয়েছিলাম, আর আধা আছে। আর টমাটোর একটা, বিনস করছি, গাজর, আর হলো ফুলকপি, আলু, এইসবই। আর দেখো এই যে হলদিটা অনেক দিন হলো এনেছি, কিন্তু ঢালাই হয় না, কারণ এই ডাব্বাটা না নিয়ে চলে গেছিলো ইন্দুরে জানো। তারপরে খুঁজে খুঁজে পেয়েছি। দেখো ওইসব কাজ হয়ে গিয়েছে। তারপরে আসলাম হলো আমি ঘর মুছতে, কারণ আমার শনিবার একদিনই টাইম হয় বলছি। আর শনিবার আমি সব শনিবার একটু লবণ দিয়ে ঘর পোছার চেষ্টা করি। আর যখন না পারি তখন তো আর হয় না, সেই দিন যেই শনিবার না পারি সেই শনিবার আর হলো রবিবার করে দিই। শনিবার তো আর করা হয় না, রবিবারটা ঘর পুছেছি। আর ঘর না পুছলে ভালো লাগে না জানো, একদম আঠা আঠা হয়ে যায়। আর আমি যেখানে থাকি একদম মাটির ঘর, তো ধুলা পড়ে, মানে এত সাফা করি। তোমাদের সাথে তো আমি প্রায় শেয়ার করি, ভিডিও করে। আর যখন শেয়ার করি না, ভিডিও করা হয় না, শেয়ার করা হয় না, তখনও কিন্তু আমি ডেলি কাজ করি, কিন্তু ডেলি আমি শেয়ার করতে পারি না ভিডিও করে। এই শনিবার রবিবারই টাইম পাই। আর এই রবিবার মানে আজকে আমি ভয়েস দিচ্ছি, আজকে তো আমি আর কোনো ভিডিওই করতে পারলাম না, এত খাতাপত্রর কাজ
যে আর কি বলবো, এই যে নতুন একটা প্রোগ্রাম বললাম না যে 17 তারিখ দিয়ে 2 তারিখ অবধি থাকবে, সেই প্রোগ্রামের জন্য সব প্রিপেয়ার হওয়া লাগে, না হলে হবে না। তার জন্য আর ভিডিও করতে পারলাম না, এত লেখালেখির চাপে। এখন একটু বিকালবেলা, এখন আমি বসে বসে এডিট করছি, জানি না এই ভিডিওটা কখন ছাড়তে পারবো। দেখো এই যে বললাম যে তোমার দুর্গাপূজা চলে এসেছে, তার আগে কিন্তু আমার সব সাফাসাফি করা লাগবে। আর এইখানে এই ডাব্বাগুলো এত নোংরা হয় না, মানে সাফা করে করে আমি পারি না, জানো তো। মাঝে মাঝেই কিন্তু আমি পুছে দিই কাপড় দিয়ে, তাও কিন্তু এই নোংরাই হয়ে যায়। তাই ভাবছি আজকে একবারে ধুয়ে দিই সব ডাব্বাগুলো। এই যে বার করেছি, এখন কিন্তু ভালো করে ডলে ডলে ধোবো। আর হলো যা যা ময়লা থাকে আর যেইটা যেটা জিনিস আসে সেইটাই কিন্তু আমি খালি করব না, উপর থেকেই মেজে মেজে ধুয়ে দেবো। আর যেটাই কোনো জিনিস নেই সেটাই কিন্তু খালি করে ডাব্বার ভিতরে সব মেজে মেজে রাখবো। ডাব্বার ভিতরে মেজে মেজে রাখলে না, খালি ডাব্বাগুলো না আলাদা আলাদা কোনো কোনো জিনিস রাখা যাবে, জানো তো। অনেক কিছু জিনিস আছে, আমি সবই ঝিলিতে ঝিলিতে রেখে দিই, কারণ আমি অল্প অল্প আনি তো, ওর জন্য আর ডাব্বায় ঢালা হয় না। তাই ভাবছি যে এইবার থেকে ডাব্বায় ঢেলে রাখবো, সব মেজে ধুয়ে রাখছি। এবার থেকে কোনো জিনিস আসলে ডাব্বায় ধুয়ে রাখবো, কারণ খালি প্যাকেটে ঝিল্লিতে রাখলে কিন্তু সেটা আবার পিঁপড়া ধরে যাচ্ছে, জানো। এইখানে যে এত পিঁপড়া আর কি বলবো। এই যে দুয়ারের সামনে বসে বসে কিন্তু মাজছি, এইখান থেকে মেজে তারপরে জল দিয়ে ধুয়ে ধুয়ে আমার রান্নাঘরে থবো। তারপরে মানে জলটা ঝরলেই তারপরে কিন্তু সব থাকের উপরে উঠিয়ে উঠিয়ে রাখবো। আর দেখো এই তেলের যে ডাব্বাটা, এটা একদম বেঁকা হয়ে গিয়েছে, জানি না কেন এমন হয়েছে। আর এইখানে যে যে ময়লা পড়েছে আর কি বলবো, উঠছেই না। তেলের ডাব্বাটা না আরেকটা ডাব্বা করা লাগবে, আরেকটা বোতল করা লাগবে, না হলে না এইটা একদম খারাপ হয়ে গেছে, দেখতেও ভালো লাগে না। আর হলো তোমার ধরলে একদম আঠা আঠা লাগে, জানো। এত নোংরা হয়েছে, এত কালো পড়েছে, অনেক দিন যে মাজা হয় না, তার জন্যই মনে পড়েছে। আর এই তেল কাজটা মোটে উঠতে চায় না, কত কষ্ট করে তারপরে ডলে ডলে উঠালাম, তাও কিন্তু সম্পূর্ণ উঠে নাই, জানো তো। তারপরে দেখো এই যে এই ছোট ছোট ডাব্বাগুলো ধুয়ে দিলাম। এই ডাব্বা ধুতে হতে সব ভালো লাগে। যখন আমরা ছোট ছিলাম, আমাদের রান্নাঘর ছিল মাটির ঘর, ঠিক আছে। সেই মাটির ঘর দুর্গাপূজার আগে, মানে এই সংক্রান্তির সময়, আমাদের তো সংক্রান্তির সময় সব ধোয়াধুয়ি হতো। একটা লোক আসতো, হলো তোমার খালি লেপে দিত, দেয়াল ঠেয়াল সব মাটির তো, সব লেপে দিত। আর আমরা সবাই মিশে কিন্তু রান্নাঘরের পুরো ধোয়াতাম। আমি হলো ডাব্বা ডুব্বি যত থাকতো সব ধুতাম, বাসনের স্টান ধুতাম, কত কাজ করেছি, জানো তো। এখন তো বেশি কাজ নাই, মানে বেশি কাজ নাই মানে আমি সব সময় করতে থাকি তো, অত মানে আমার নোংরা হয় না। আর আমাদের ওই মানে আমাদের বাড়ি নিয়ম ছিল, আমার ঠাকুমা থাকারকালীন, যে তোমার ভাদ্র মাসে তুমি কোনো জিনিস ফেলাতে পারবে না, মানে কোনো ঝাড়ু কিনতে পারবে না। একটা বিড়ালের বাচ্চা দিলে, একটা কুকুরের বাচ্চাও যদি দেয় না, সেটাও কিন্তু তুমি বাইরে ফেলাতে পারবে না, কার বাড়ি দিতে পারবে না, কোনো জিনিস কার বাড়ি দেওয়া যাবে না। তারপরে হলো বললাম যে কিছু ঝাড়া পোছা কিছু যাবে না, ধোয়া যাবে না, অনেক নিয়ম ছিল, জানো তো। কিন্তু আজকাল আর অত নিয়ম কেউ মানে না, আগে মানতো, আর আমরাও কিন্তু আগেই মানতাম, এখন আর অত মানতে পারিও না, মানি না। আর দেখো বলতে বলতে কিন্তু জলও চলে এসেছে, জল দিয়ে দিয়েছে, এখন সব কাছাকাছি মানে কাচবো আর কি, আরম্ভ করব সব কাছাকাছি। এই যে দেখো এই বেডশিট, মানে এটা শাড়ি দিয়ে বানানো হয়েছিল, এত ওজন আর কি বলবো। আর এইটা না অনেক দিন হলো আমার ধোয়া হয় না। আমার একবার হলো শরীর খারাপও হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু ধোয়া হয়নি, কারণ শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমার নিজে রান্না করেই খেতে পারতাম না, আর হলো ধোয়াধুয়ি তো ছাড়ো। তারপরে আর ধোয়া হয়নি, ডিউটি। তারপরে আমরা এখন 5টা অবধি ডিউটি করে, রান্না বাড়ি করে ডিউটি করে আসার পরে আবার লেখালেখি করে আর করা হয় না, দেখো। তারপরে হলো আজকে একটু টাইম পেলাম, ভাবছিলাম ধোবো না, তা ম্যাগ করেছি। তারপরে ভাবলাম না, আর আজকে যদি না ধুই না, আর ধোয়া হবে না। আর কবে ধোবো, এই কাজের ভিতরে পূজা চলে আসবে, আর হলো তোমার মহালয় চলে আসলে আর কাচা হবে না। তার জন্যই বাবা যতই কষ্ট হোক সব কেচে দেবো। যে সব কাটছি, জানো, তারপরে আমি মানে একদম সিরিয়াস মতন হয়ে গিয়েছে। আর মানে হাত পায়ে জোর পাই না। তারপরে হলো হাত পা মাংসপেশি সব ব্যথা হয়ে গিয়েছে, জানো। মানে কাচার এত বড় বড় জিনিস কাচার অভ্যাস নাই তো,
তার জন্যই মনে হাত পা সব ব্যথা হয়ে গিয়েছে। দেখো সব কাচ্ছি, আর এই বালিশের ওষার একদম অনেক ময়লা হয়ে গিয়েছে। মাঝখানে বললাম যে শরীর খারাপ আর ধোয়া হয়নি সামনে। আর এখন বাজে হলো 10টা, পুরা ঠিক 10টার ভিতরে তো যা যা সব কাম করেছি সব দেখিয়েছি। তার ভিতরে দেখো আমার এই যে পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আজকে কত সুন্দর করে সাজিয়েছি ঠাকুরকে, দেখো মানে ফুল দিয়ে, কারণ আমি তো ফুল পাই না, একটা দুটো দিয়ে সব দিন পুজো দিই, কিন্তু আজকে অনেক ফুল পেয়েছি কারণ এই পাশের বাড়ির থেকেই দিয়েছে, আর ওদের ঘর থেকে আমি এনে সব দিন পুজো দিই। আর আজকে একটু ওদের পুজো দেওয়া হয়ে গিয়েছে আর অনেক বাঁচিয়ে রেখেছে আমার জন্য ফুল। আর আমি আনলে একটু কম আনি, কারণ ওরা তোলে তো, আমি আবার ওদের কাছ দিয়ে আনবো বলে আর আনা হয় না, অল্প অল্প করে আনি। আর আজকে ওনারা দিয়েছে বলে অনেক দিয়েছে। আর দেখো পুজো দেওয়া হয়ে গিয়েছে, তার সাথে কিন্তু এই যে ভাত বসানো হয়ে গিয়েছে, এই ভাত বসিয়েছি। আর এই যে হলো ভেন্ডি এখন সিদ্ধ দেবো, ভাতে সিদ্ধ দিয়ে গরম গরম ভাত খাবো, কারণ সকাল থেকে অনেক খাটাখাটনি হয়ে গিয়েছে, এখন আর আমি চলতে পারবো না ভাত না খেলে। সব ডাব্বা ধুয়ে ধুয়ে এখানে রেখেছি। আর দেখো আর একদম প্যান্ডেল বানিয়ে দিয়েছি, দেখো জামা কাপড় শুকিয়ে। আর দেখ এই পাশ শুকালাম, তারপরে এই যে ঘর দেখো, এই যে সব আধা শুকনা আধা ভিজা হয়ে রয়েছে, ফ্যান লাগালে সব শুকিয়ে যাবে। আর দেখো এই যে এই পাশে একদম প্যান্ডেল, তার সাথেই দেখো বাইরে এই যে একসাথে ধুলে যা হয়। আর হলো এখন দুর্গাপূজা চলে এসেছে, আর দুর্গাপূজা এসেছে, দুর্গাপূজা ছুটি পাওয়া যাবে না, আর ডবল ডিউটি। আর আজকে যদি আমি না করতাম তারপরের শনিবার আর ছুটি নাই, আর করতেও পারতাম না। আর রবিবার না আমার করতে ইচ্ছা করে না, রবিবার ভাবছি যে একটু এইসব মেকআপ করবো, অনেকদিন করা হয় না, দেখো অনেক থ্রেডিংও করা হয় না এই জায়গা, কারণ পার্লার নাই। একজনই আছে যে পার্লার না, তার ঘরে করে, তাও সে খালি থ্রেডিং করে আর কিছুই করতে পারে না। তাই নিজে নিজে আমার একটা প্রোডাক্ট আছে, সেটা দিয়ে কিন্তু ঘষাঘষি করব, মানে একটু ক্লিন করব মুখটা। দেখো চুল ওঠে একদম ফাঁকা হয়ে গেছে সেটা। তাহলে চলো ভাত টাত খেয়ে নি, আর কি কি করছি সারাদিন সবই কিন্তু দেখাবো। দেখো গাইজ আবার খেতে চলে আসলাম দুপুরের খাওয়া নিয়ে। এই যে এই পাশের বাড়ি দিয়ে চিকেন দিয়েছে, চিকেন দিয়ে খাবো, আর তার সাথে আমি হলো কচু সিদ্ধ দিয়েছিলাম, যারা দেখাচ্ছি ভালো করে। এই দেখো চিকেন দিয়েছিল, এই যে কষা চিকেন, আর তার সাথে হলো কচু সিদ্ধ দিয়ে খাবো। কচু সিদ্ধ আমার খুব ভালো লাগে। আজকে শনিবারটা একদম কেটে গেল কাজের ভিতরে, কারণ দেখো আমি সারাদিন সকাল থেকে অনেক কাজ করেছি, তোমরা সেটা দেখতেই পারছো। তারপরে হলো এখন মিটিং অ্যাটেন্ড করতে গিয়েছিলাম, 1টার সময় গিয়েছি, এখন 3টা বাজে, 3টার সময় এসেছি। এসে এই যে পাশের বাড়ি থেকে আমি ভাত রান্না করেছিলাম, পাশের বাড়ি থেকে যে চিকেন কষা দিয়েছে, এখন চিকেন কষা দিয়ে ভাত খাবো। আর তারপরে আবার লেখতে বসা লাগবে, কারণ কালকে হলো আবার আমার খাতাপত্র চেক হবে। আর আমাদের 17 তারিখ দিয়ে আবার ডবল ডিউটি, মানে 17 তারিখ দিয়ে 2 তারিখ অবধি ডবল ডিউটি, পূজায় কোনো ছুটি নাই, কিছু নাই। তার জন্য আজকে এখন খাতাপত্র, কালকে দেখবে খাতাপত্র, আজকে মেনটেন করবো। অল্প অল্পই আছে, বেশি কিছু নাই, সবই তো আমি লিখে দিই সব দিন, অল্প অল্প আছে। এখন খেয়ে দিয়ে তারপরে লিখতে বসবো। তাহলে চলো খেয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? দেখো কালকের ভিডিওটা কিন্তু এন্ড করা হয়নি, তাই ভাবছি এখনই এন্ড করে দিই। আর এখন বাজে হলো 5:55, মানে 6টা হয়নি। উঠে গিয়েছি, আর উঠে আজকে আবার কাজ টাজ করে ঘরের কাজ, তারপরে আবার আমার চেকিং আছে, খাতা চেকিং, সেখানেই যাব, তার জন্য একটু জলদি উঠেছি। আর আজকের ভিডিওটা এইটুকুই, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। বাই।